হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেড এক্সপিরেশন। তো আজকে আমাদের ব্লগটা হচ্ছে একটা আলাদা ব্লগ। আজকে আমাদের সকালবেলায় রেজাল্ট পাবলিশ হয়েছে ফার্স্ট ইয়ার এমবিবিএস এর। আমি পাস করে গেছি, জয়দীপও পাস করে গেছে। আমাদের দুজনের মুখ থেকে আশা করি বোঝাই যাচ্ছে সেটা। আর ভিডিওর ইন্ট্রোটাও খুবই আপবিট ছিল, তো সেই হিসেবে আই গেস বোঝাই যাচ্ছে যে আমরা দুজনেই পাস করে গেছি বলে আমরা খুবই খুশি আছি। আর আমাদের মেড এক্সপিরেশন আরেকজন যে আছে অরিত্র, সেও পাস করে গেছে। একটু পরে তাকেও ভিডিওতে আনবো, সঙ্গে থাকো। আর আমাদের রুমমেট তুহিন হাসান সরকার, কেউ পাস করে গেছে। বল তুহিন, কেমন লাগছে? একটা ভয় ছিল মনের ভিতরে অনেকদিন ধরে, যখন পরীক্ষা শেষ হয় যে পাস করবো কি করবো না, কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ পাস করতে পেরেছি। খুব ভালো লাগছে। এবার সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু করব আর কি, এটাই। আর একটা বিষয়, তুহিন আমাদের সেকেন্ড ইয়ারে বই কিনে দিয়েছে, কিন্তু আমাদের এতদিন রুমমেট হয়েও দেখায়নি। এর জন্য কমেন্টে কি লিখতে হবে তোমরা জানো, কমেন্ট ভরিয়ে দাও। তো আমাদের তো ইমপ্রেশন দেখতে পেলে, এবার বাকিদের দেখা যাক কে কে পাস করেছে হোস্টেলের মধ্যে। অন্যান্য রুমে যাই। তো আমাদের সাথে এখন আছে আমাদের ব্যাচমেট ইমরান। তো ইমরান, রেজাল্ট পেয়ে গেছিস? অবশ্যই পেয়েছি। সকালবেলায় রেজাল্ট পেয়ে গেছিস আশা করছি। তো রেজাল্ট কেমন হলো? পাস, ফেল, অনার্স কটা, সেসব ব্যাপারে বল, কিরকম লাগছে কিছু বল। 330 পাস, অনার্স হয়নি। ভালো লাগছে। অ্যানাটমি, ফিজিওলজি, বাইক আমার পড়তে হবে না। অ্যানাটমি তো বহুত চাপের সাবজেক্ট, বাস এটাই। অলরাইট, সো থ্যাংক ইউ। এবার পরের জনের দিকে যাওয়া যাক। তো আমাদের 103 নাম্বার রুমে অনেক ছেলেপেলে বসে আড্ডা মারছে। এদের বল, রেজাল্ট কি? পাস? পাস ভাই, পাস। অনার্স? অনার্স নয়, পাস। পাস, শুধু পাস। তুই? ভাই পাস। কেমন লাগছে? ঠিকঠাকই আছে। অনেকদিন ধরে কোনো টেনশনে ছিলাম, টেনশন থেকে বার হলাম। অনেক চাপ ছিল। তো আমরা আর একটা নেক্সট রুমে যাব। এই রুমে আছে কে কে, দেখা যাক। আমাদের রুমায়ের ভাই আছে। বলো, রেজাল্টে কি হলো? রেজাল্ট দেখে মাথায় যত বোঝা ছিল সব নেমে গেছে। সামনে তলায় যাওয়া হবে তাহলে এখন? দেখা যাক, চেষ্টা তো আছে, ইচ্ছাও আছে, যদি ঠিক হয়ে আছে, যায়। সামনে তলায় গেলে ওটা ব্লগ হবে। নেক্সট মাহফুজ, রেজাল্টের খবর বলো। অনেক কষ্টে আছে, অনার্স পেলাম না। পাস করে গেছে? হ্যাঁ, পাস করে গেছি আলাম। আমি ভেবেছিলাম যে একটাতে ফেল। আমাদের রাজ্জাক ভাই, বলো। পাস করে গিয়েছে, খুব আনন্দ আছে। একটু চাপ চাপ ছিল। বলো। তো এখন আমাদের সাথে আছে তুহিন দাস। তুহিন ভাই, রেজাল্ট পেয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, পেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে জানানো হলো যে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট দেখতে হবে। তো টেনশনে ছিলাম। পাস? পাস তো করে গেছি, ওটা নিয়ে Honours? টেনশন ছিল না। ভাই অনার্স হলো না, পাস করেছি, এটাই খুশি। ওসব আচ্ছা। পরে দেখা যাবে সেকেন্ড ইয়ারে। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার সকলকে, আমি অরিত্র ভট্টাচার্য, মেড এক্সপেডিশনের তৃতীয় সদস্য। তো কিছুদিন আগেই আমাদের ফার্স্ট অফ এমবিবিএস তার রেজাল্ট বেরিয়েছে। সবাই একসাথে রেজাল্ট দেখলে ওয়েবসাইট তো খোলে না, ওয়েবসাইট ক্র্যাশ। 2 ঘন্টা বসে থাকলাম, কোনো রেজাল্ট নেই, ওয়েবসাইট ক্র্যাশ হয়ে আছে। তারপরে আমাদের মেড এক্সপেডিশনের একজন সদস্য আমাকে রেজাল্টটা পাঠায়, ভাই 3টে সাবজেক্টেই পাস করে গেছিস তুই। তো যে টেনশনটা হচ্ছিল সেই টেনশনটা কাটলো এবং অত্যন্ত আনন্দিত বোধ হচ্ছিল। এখন আমাদের সাথে ইন্দ্র বসে আছে। ইন্দ্রকে কয়েকজন হয়তো রেকগনাইজ করতে পারবে আমাদের আগে সরস্বতী পুজোর ভিডিওতে। যদি না দেখে থাকো তাহলে উপরে আই কার্ডটা দেখে নিও, ওখানে আমরা লিঙ্কটা দিয়ে দেবো ওই ভিডিও। তো ইন্দ্র, ফার্স্ট ইয়ার শেষ, রেজাল্ট পেয়ে গেছিস? হ্যাঁ। পাস করে দিস? হ্যাঁ। অবশ্যই। কটা অনার্স? একটা বায়োস কেমিস্ট্রিতে অনার্স পেয়ে গেছিস। তো এবার আমাদের স্টেকটা একটু বাড়ছে আস্তে আস্তে। এই প্রথমে একটা অনার্স, এবার আসছি আরেকজনের কাছে, আমাদের অন্যতম একজন টপার, অর্ণব গোস্বামী। ঘোষ, নট গোস্বামী। অর্ণব ঘোষ। তো যাই হোক ভাই, রেজাল্ট তো পেয়ে গেছিস, জানিসই, পাস তো করেছিস। কটা অনার্স? দুটো অনার্স পেয়েছি, কোন কোন সাবজেক্ট? অ্যানাটমিতে আর বায়োকেমিস্ট্রিতে। ফিজিওলজি কি হলো? তুই তো আমার সাথেই ভাইবা দিস, কত সুন্দর ভাইবা দিস। পাইনি, যাই না, নম্বর পাইনি, এখন বলা সম্ভব নয় কত নম্বর পেয়েছি। Hashtag justice for Arnav, guys. So